বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই আগুন নাশকতা কিনা তার তদন্ত ছাড়া বলা যাবে না। আগুন লাগার কারণ সহ সব বিষয় তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হচ্ছে। কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে। এই কমিটির তদন্তের পর সবকিছু বলা যাবে। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় আগুনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্ঘটনা যে কোনো জায়গাতেই হতে পারে। তিনি জানান, প্রথমে ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত, পরে তা উপর দিকে ওঠে। আগুনের উৎস অনুসন্ধান ও তদন্ত কমিটি হবে। বুধবার মধ্যরাত ১:৫২ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে সকাল ৬:৩০টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত ১:৫২ আমরা মেসেজ পাই সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। ১:৫৪ মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এখানে ১৯টি ইউনিট কাজ করছে। এর মধ্যে 10টি ইউনিট সরাসরি কাজ করেছে। এখানে গাড়ি প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলো ঢোকানো কঠিন ছিল। জাহিদ কামাল বলেন, কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আগুন লাগার পর পানির পাইপের সংযোগ দিতে রাস্তা পার হচ্ছিলেন ফায়ার সার্ভিসের সদস্য সোহানুজ্জামান। একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। সর্বশেষ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক খুলে দেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না কোনো কর্মকর্তা ও কর্মচারীকে।